সেদিন ছিল শনিবার। সকাল থেকে তুমুল বৃষ্টি পড়ছে। সে কি বৃষ্টি কি বলবো। তারপর সারাদিন ল্যাদ খেয়েছি। তারপরে দুপুরবেলা মনে পড়েছে যে আমাকে তো কিছু খেতে হবে। আমি তো রান্নাবান্না কিছু করিইনি, এত ল্যাদ খেয়েছি। কি করব কি করব। আবার ছিল শনিবার, নিরামিষ দিন। তারপরে দেখলাম জোম্যাটোটা খুলি, দেখি যদি কিছু পাওয়া যায়। আমাদের তো সব কিছুর একটা সলিউশন জোম্যাটো না লাস্ট। তো যাই হোক, তো জোম্যাটো খুলে ভক্তি ক্যাটারার বলে একটা ক্যাটারিং দেখলাম, যেখানে পিওর ভেজ সব রান্না। মানে পেঁয়াজ রসুন ছাড়া সব কিছুই পিওর, মানে ওদের সমস্তটাই ভেজ। ওদের ননভেজ বলে কিছু নেই, মানে আমি যতটুকু দেখলাম সেদিন। হয়তো আমি ভেজ সিলেক্ট করেছিলাম বলে হয়তো, যাই হোক। তো এগুলো সব কটা রান্নাই ছিল পেঁয়াজ রসুন ছাড়া, জানো তো। তো ঝুড়ো ঝুড়ো ভাত দিল, একদম ফ্রেশ চালের ঝুড়ো ঝুড়ো ভাত, চালটা খুব ভালো ছিল। তারপরে ছিল আলু দিয়ে ভেন্ডি দিয়ে পোস্ত। তারপরে ছিল পনির কারি, পনিরটাকে ভেজে সুন্দর করে কোট করে কারি করেছে, বেশ ভালো ছিল। বড়া ছিল, অনেকগুলো বড়া দিয়েছিল, বড়াটা বেশ ভালোই লেগেছে। তারপরে ছিল মুগের ডাল, আমের চাটনি, পাঁপড় ভাজা। উফ, কী বলবো তোমাকে। সব মিলিয়ে আমার মোটামুটি পড়েছিল 220 টাকা মতন। তো খাওয়া স্টার্ট করলাম। ফার্স্টে আলু দিয়ে ভেন্ডি দিয়ে মেখে খেলাম, ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, টেস্টি ছিল বেশ। তারপরে পনিরটাকে আমার খুব ভালো লাগে জানো তো, পনিরকে ভেজে রান্না করা। আমি যে কোনো জিনিস একটু ভেজে রান্না করলে যেন মনে হয় টেস্টটা একটু বেড়ে যায়। তাই আমি মানে প্রেফার করি ভীষণ পনিরটাকে ভেজে রান্না করার। কিন্তু অনেক জায়গায় অনেকেই হয়তো পছন্দ করে পনিরটাকে না ভেজে রান্না করা, অনেকেই পছন্দ করে। কিন্তু আমার আবার একটু ভেজে খেতেই যেন বেশি ভালো লাগে। যাই হোক, পনিরের গ্রেভিটা বেশ টেস্টি ছিল, বেশ থকথকে ছিল, ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগছিল। আর পনিরগুলো বেশ বড় বড় ছিল, ফ্রেশ পনির ছিল, আর বড় বড় পিস দিয়েছিল, অনেকগুলো পিস দিয়েছিল। তো পনির দিয়ে মেখে ভাতটা খেয়ে নিলাম। তারপরে মুগের ডালটা নিলাম। মুগের ডালটা আমার খুব একটা টেস্টি লাগেনি, সত্যি কথা বলতে। হতে পারে হয়তো লেবু ছিল না বলে বা কাঁচা লঙ্কা কিছু ছিল না বলে হয়তো খুব একটা ভালো লাগছিল না। বাট কী জানি, ডালটা খুব একটা ভালো লাগেনি। কিন্তু ডালের সাথে আবার ঝুড়ো ঝুড়ো আলু ভাজাটা মেখে খেতে বেশ ভালো লাগছিল। ঝুড়ো ঝুড়ো আলু ভাজাটা তো ফ্রেশ ছিল একদম, মুখে পুরে দিতে উফ, দারুণ স্বাদ। তো যাই হোক, তারপরে সমস্ত কিছু দিয়ে বড়িটা দিয়েও, বড়াগুলো ভালো খাচ্ছিলাম, বড়াগুলো খুব টেস্টি ছিল জানো তো। দিয়ে মেখে মেখে সব খেয়ে নিলাম। খাওয়া কমপ্লিট করার পরে লাস্ট পাতে উফ, আমের চাটনি। আমের চাটনিটা যে কী ভালো হয়েছিল আমি তোমাদের কি বলবো, মানে অসম্ভব ভালো হয়েছিল আমের চাটনিটা। আর আমি সচরাচর আমি চাটনি খুব একটা পছন্দ করি না, একটু আধটু খাই, কিন্তু দারুণ লেগেছিলো চাটনিটা। তারপরে পাঁপড় ভাজা দিয়ে কোট করে চাটনিটা খেতে উফ, স্বর্গ স্বর্গ, জানো তো, দারুণ খেয়েছিলাম সেদিন। ভাবতেই পারিনি শনিবার দিন এত ভালো খাবার পেয়ে যাব। যাই হোক, তো আর এত কম টাকায়। তো তোমাদেরকে আমি দিয়ে দিলাম লিঙ্কটা, মানে আমি স্ক্রিনশটটা শেয়ার করলাম ভক্তি ক্যাটারারের। তোমরা যদি চাও বুক করতে পারো।